পাখি কি আছে বিক্রি করে দিছো? ও শখের খামারটা অবশেষে একবারে ফিনিশ করে ফেলতেছি, মানে একবারে টোটাল সেল দিতেছি। কারণ একটু সমস্যা। কি সমস্যা? অন্য একটা কাজ বা হয়েছে আমার জন্য, যে সরকারি চাকরি বাকরি নাকি? হ্যাঁ না, ওইগুলো না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমার বাইকটা কিন্তু অনেক কষ্ট করে কামাত দিছিল, সে নাকি পাখি বিক্রি করে দিছে। তো আমি সরাসরি বাইক না জিগাইতেছি। ভাইয়া হ্যাঁ মামা। কি অবস্থা দেখতেছি, অনেক মানুষ লাকি বার্ড আমার বাড়িতে চলে আসছে। পাখি কি আছে বিক্রি করে দিছো? ও শখের খামারটা অবশেষে একবারে ফিনিশ করে ফেলতেছি, মানে একবারে টোটাল সেল দিতেছি। কারণ একটু সমস্যা। কি সমস্যা? অন্য একটা কাজ বা হয়েছে আমার জন্য, যে সরকারি চাকরি বাকরি নাকি? হ্যাঁ না, ওইগুলো না। তাহলে বাইরে যাওয়ার বিষয় না। এটা এমনিতে মোটামুটি একটা চাকরি বলতে গেলে এটা একটু সময় দিতে পারবো না। উফ, কষ্ট লাগতেছে, কারণ তাহলে আমি কষ্টের কামার কি খামার করবো? কিন্তু। তাহলে আমি কামার কি করবো? আপনি যদি সময় দিতে পারেন তাহলে রাখবেন, আর না হয়তো ঠিক আছে দাদা, মানে যার কাছে বিক্রি করছো বাতিজা লাকিবের কাছে না? হ্যাঁ রাখি আমি ভাই। বাতিজার কাছে জিজ্ঞেস করতেছি। ঠিক আছে। এই যে বাতিজার লাকিবের লোকজন চলে আসছে। বাতিজা কি অবস্থা? আলহামদুলিল্লাহ আচ্ছা, মানে পাখি কেনার তোমার তো ধারণা আসলে কিভাবে? শখে। শখে। এই যে আমার বাতিজাও কিন্তু সে শখ করে কিন্তু ফালার জন্য নিতেছে। তো সবাই দোয়া করবেন বাতিজার জন্য, যাতে বাতিজা ফাইলা যাতে কিছু টাকা ইনকাম করতে পারে। ইনকাম তো হয় না দেখতেছি আমরা, তবু যদি বাতিজা পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।